এখন আমরা আলোচনা করব আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা নিয়ে। আচ্ছা, আর্কিমিডিসের সূত্র এবং প্লবতা একে অন্যের পরিপূরক। অর্থাৎ তুমি যদি প্লবতাটাকে ভালোভাবে বুঝতে পারো, আর্কিমিডিসের সূত্রটা এমনিতেই হয়ে যাবে। আর যখন তুমি আর্কিমিডিসের লটা ভালোভাবে বুঝবা, তখন প্লবতা হয়ে যাবে। এখন আসো আমরা একটু বাস্তব উদাহরণের মাধ্যমে এই প্লবতা জিনিসটাকে আগে একটু বুঝি। এই প্লবতা জিনিসটাকে আগে একটু বুঝে নিই। বাস্তব উদাহরণ হচ্ছে, তোমরা কখনো না কখনো যদি সাঁতার কেটে থাকো, তোমরা যদি ডুব দিয়ে পানির নিচে যাও, তখন বেশিক্ষণ থাকতে পারো না। যত গভীরে যাচ্ছ ততই তোমাকে উপরের দিকে ঠেলতেছে কেউ, এরকমটা মনে হয়। তোমার উপরে উঠে আসার সম্ভাবনাটা বেড়ে যাচ্ছে। এটা কেন হয়ে থাকে? এটা আলটিমেটলি হয়ে থাকে প্লবতা। তো এই প্লবতা জিনিসটা বোঝার জন্য আমরা যদি একটু ফিজিক্সের ভাষায় বুঝতে যাই, আমাদেরকে একটু প্রবাহী পদার্থ বুঝতে হবে, প্রবাহী বিষয়টা বুঝতে হবে। প্রবাহী কি? যা ফ্লো করতে পারে, অর্থাৎ প্রবাহিত হতে পারে। তাহলে প্রবাহিত হতে পারে একমাত্র দুইটা জিনিস, সেটা হচ্ছে তরল পদার্থ আর হচ্ছে বায়বীয় পদার্থ। তাহলে এই তরল পদার্থ এবং বায়বীয় পদার্থের মধ্যে যদি আমি কোনো একটা বস্তুকে নিমজ্জিত করি বা সম্পূর্ণ নিমজ্জিত করি, তখন সেটা যখন ধীরে ধীরে নিচে যেতে থাকে, তার উপরিতলে যে একটা চাপ প্রয়োগ হচ্ছে, তার চেয়ে বেশি চাপ প্রয়োগ হচ্ছে তার নিম্নতলে। যার ফলে এই ঊর্ধ্বমুখী যে একটা বল বা চাপ কাজ করছে, সেটাই হচ্ছে প্লবতা। সহজ ভাষায়, কোনো ফ্লুইড পদার্থে কোনো একটা বস্তুকে নিমজ্জিত করলে এই বস্তুটা ঊর্ধ্বমুখী যে বল লাভ করে, সেটাই হচ্ছে তার প্লবতা। এখন প্লবতা এভাবে বুঝলাম, আর্কিমিডিসের সাথে তার সম্পর্কটা কি, আমি যে বললাম একে অন্যের পরিপূরক, এই বিষয়টা কি, এটা বোঝার জন্য আমরা একটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি, যার থেকে আমরা আমাদের এই প্লবতা আর আর্কিমিডিসের সূত্রের ফর্মুলাটা ক্রিয়েট করতে পারবো। ওই সময়ের মতো আমি এখানে একটা জার নিয়ে নিলাম, বা যাই ভাবো না কেন, এটা তোমাদের ব্যাপারে, গামলাও ভাবতে পারো, কোনো সমস্যা নেই। এই যে এইটা, একটু চিন্তা করো, আমি পানির উপরিপৃষ্ঠটাকে ধরলাম, এই পানির নিম্ন পৃষ্ঠটা এইটুকু আমি ধরলাম, কোনো সমস্যা নেই, ধরতেই পারি। এইখানে আমি একটা সিলিন্ডার রাখলাম, এইখানে আমি একটা সিলিন্ডার রাখলাম, ওই যে আমার একটা বস্তু, এই বস্তুটা সিলিন্ডার, এই হচ্ছে আমার সিলিন্ডার। এইটাকে আমি ধরলাম পি কিউ তল, এটাকে ধরলাম এস আর বা আর এস তল, যাই বলি না। উপরিতল থেকে এই তলের উচ্চতা হচ্ছে H1, এবং এইখান থেকে একদম উপরিতল থেকে এইখান পর্যন্ত উচ্চতা হচ্ছে H2, H1 H2। তাহলে আমার এইখান থেকে এইখান পর্যন্ত, আচ্ছা আমি বাদ দাও, আমি আমার দিই, চুপ দাও, চুপ দাও, চুপ দাও, এটা না, বুঝো না। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টাকে ব্যাখ্যা করি, এবং এই যে প্লবতা দিয়ে যে ফর্মুলাটা তৈরি হয় আর্কিমিডিসের, ওই ফর্মুলাটা ক্রিয়েট করি। তাহলে আমরা ওই সময়ের মতো এইখানে আমি আরেকটা জার নিয়ে নিলাম, এটাকে জার ভাবতে পারো, বালতি ভাবতে পারো, গামলা ভাবতে পারো, যা ইচ্ছা ভাবো, কোনো সমস্যা নেই। এইটাকে আমি এই পর্যন্ত তরল দিয়ে পূর্ণ করে দিলাম, এই পর্যন্ত তরল দিয়ে পূর্ণ করে দিলাম, এবং এইখানে আমি একটা সিলিন্ডার নিয়ে নিলাম, সিলিন্ডার আকৃতির বস্তু আর কি। এটার উপরিতলকে আমি দিলাম পি, হচ্ছে পি কিউ, আর এটা হচ্ছে আর এস, পি কিউ এবং আর এস। এই যে জার ছিল, জারের উপরিতল হতে সিলিন্ডারের যে প্রথম পৃষ্ঠ, এই পৃষ্ঠের উচ্চতা হচ্ছে H1, একদম উপরিতল থেকে এইটুকুর উচ্চতা, মানে একদম নিচে যে পৃষ্ঠটা আছে, তার উচ্চতা হচ্ছে H2।
তাহলে এই সিলিন্ডারের এইটুকু H2 মাইনাসের H1, এই তো। এই বিষয়টা যদি বুঝে থাকো, একটু চিন্তা করো, আমরা একটু আগে যেটা পড়েছিলাম, F1 কত হবে বলো তো? F1 অর্থাৎ আমরা তো জানি তরলের ভেতরের যে চাপ একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তাহলে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল ছিল তরলের ওজনের সমান। অর্থাৎ আমরা এটা বের করেছিলাম A1, এটা হচ্ছে আমার A1, এটা হচ্ছে আমার A2। A1 H রো G, এই তো। তাহলে F2 কত? F2 ইজ ইকুয়াল টু A2, এটা হচ্ছে H1, A2 H2 রো জি। এই যে রো জি হচ্ছে তরলের ঘনত্ব, আর জি হচ্ছে কি অভিকর্ষ ত্বরণ, আর আয়তন তো হচ্ছে আমরা তরলের ভি। ওকে, বিষয়টা ক্লিয়ার। এখন আসো এখানে কোন বলটা বেশি হবে এটা আমাদের একটু ধরতে হবে, এই বলটা নাকি এই বলটা। একটু চিন্তা করো, আমরা বলেছিলাম যার গভীরতা বেশি তার উপর প্রযুক্ত বল বেশি হবে, বা চাপ বেশি হবে। বল বেশি হলে চাপ বেশি হয়। তাহলে এখানে F2 এইটার বল বেশি, তাহলে আমরা লিখতে পারি F মানে এইটার উপর কি পরিমাণ বল প্রয়োগ হচ্ছে। আচ্ছা, তোমাদের প্রশ্ন জাগতে পারে তাহলে এই দিক দিয়েও তো বল আছে। দেখো, এই দিকের বল অর্থাৎ বক্র পৃষ্ঠটার চারদিকে যে বল দিচ্ছে একটা আরেকটাকে নাকচ করে দিচ্ছে, তাহলে এটাকে আমরা ইগনোর করতে পারি। এই যে এই দিক থেকে যে বল প্রয়োগ হচ্ছে এটা একটা আরেকটাকে নাকচ করে দিচ্ছে, বলকে সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটাকে ইগনোর করতে পারি। তাহলে আমরা F ইজ ইকুয়ালস টু লিখতে পারি F2 মাইনাসের F1। ঠিক আছে, এখন এই F2 কেন? কারণ আমার এইখানে বল বেশি। তাহলে দেখো, একটা সিলিন্ডার যখন আমি আঁকছিলাম, তোমরা একটু বলতে পারো দুই দিকেরটা যদি তুমি নাও, যে এইদিকে একটু বড় পৃষ্ঠটার ক্ষেত্রফল, এটা একটু কম পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে A1 A2 ধরতে পারো। যেহেতু আমি একটা সিলিন্ডার নিয়েছি, সিলিন্ডারের দুই প্রান্তেই সমান থাকে, ঠিক আছে, যে সমান ক্ষেত্রফল থাকে, দুই পৃষ্ঠেই সমান ক্ষেত্রফল থাকে। সো আমি A1 A2 না দিয়ে আমি A করে দিলাম। বুঝতে পেরেছো তো? কিন্তু হ্যাঁ, যদি আলাদা করে নেওয়া হয়, তোমরা যদি কোশ্চেনে কখনো দেখো যে এটার মাথা বড় এটার মাথা কম, এমন হইতে পারে, কিন্তু এমন কিন্তু আছে, একটু বুঝতে হবে। তো আমি যেহেতু সিলিন্ডার নিয়েছি আমাদের সূত্রটাকে অ্যাপ্লাই করার জন্য, সেহেতু এ এবং এ আমি নিতে পারি। তাহলে F2 মাইনাসের F1, তাহলে F2 কত? AH2 মাইনাসের AH2 G রো মাইনাসের H1 G রো। এখান থেকে কমন যাচ্ছে কি? কমন যাচ্ছে হচ্ছে A রো G H2 মাইনাসের H1। তাহলে H2 মাইনাসের H1 কত? H2 মাইনাসের H1 হচ্ছে আমার এটার উচ্চতা। কার? সিলিন্ডারের উচ্চতা। তাহলে আমি কি লিখতে পারি? A রো G H। F is equals to কি? A রো G H, অর্থাৎ H রো G, A H রো G। এই যে F, এই Fটাই হচ্ছে ঊর্ধ্বমুখী বল। আমরা কিন্তু পেয়েছি যে নিচের যেই বল প্রয়োগ হয়েছিল তার থেকে উপর থেকে যেই বল দেওয়া হচ্ছিল তার বিয়োগফল। কেন? কারণ নিচে আমরা জানি সবচেয়ে বেশি বল থাকে। কেন নিচে থাকবে বেশি বল? কারণ তার হাইট উপরে পৃষ্ঠ থেকে তার হাইট বেশি। তাহলে আমার নিচে থেকে উপরেরটা বিয়োগ করে দিলে আমি মাঝখানেরটা পেয়ে যাচ্ছি, ঊর্ধ্বমুখী বল যেটা, এটা কাট, এটা দ্যাটস মিন আমি আমার ঊর্ধ্বমুখী বল পেয়ে যাচ্ছি। তাহলে এইচ কে আমি আবার কি লিখতে পারি? ভি লিখতে পারি। এটাকে অনেক সময় এরকম লেখা যায়, ভি রো জি। বিষয়টা ক্লিয়ার কিনা? এটা হচ্ছে তোমার প্লবতা, এটা হচ্ছে তোমার প্লবতা, যে প্লবতা আমরা চাচ্ছি। তাহলে প্লবতা কিন্তু একটা বল, বলের একক কি? নিউটন।
প্লবতা কিন্তু চাপ না, প্লবতা বল, বুঝতে হবে। তাহলে ভি রো জি হচ্ছে আমাদের প্লবতার মান, অর্থাৎ ঊর্ধ্বমুখী বলের মান। একটা ফ্লুইড পদার্থে যখন তুমি কোনো একটা বস্তুকে নিমজ্জিত করবা, তার উপর ওই ফ্লুইডটা অর্থাৎ তরল বা বায়বীয় পদার্থটা ঊর্ধ্বমুখী যে বল প্রয়োগ করবে সেটাই হচ্ছে প্লবতা। আর ঊর্ধ্বমুখী বলটা কত? এফ ইজিক্যালস টু ভি রো জি। এই ভিটা কি? ওই যে ফ্লুইড তরলতা বা বায়বীয় পদার্থের আয়তন, আর রো কি? ঘনত্ব, জি কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে আমি বলতে পারি না এফ ইজ প্রপোর্শনাল টু ভি, অর্থাৎ আয়তন যত বেশি হবে প্লবতা তত বেশি হবে। বুঝতে পেরেছো কিনা? এই হচ্ছে আমাদের ফর্মুলা। আমরা এই ফর্মুলাতে গেলাম। এখন আমরা হচ্ছে এটার সাথে আর্কিমিডিসের কি সম্পর্ক সেই সম্পর্কটা একটু দেখবো। প্লবতার সাথে আর্কিমিডিসের সম্পর্কটা কি।